উনি রাগ করে আসলে অভিমান করে এটা বলেছে যে আমি শাকিব খানের সাথে কাজ করার অফারটা ফিরিয়ে দিয়েছি। শাকিব খান ইজ এ বিগ সুপারস্টার, এ মেগা স্টার ফ্রম আওয়ার কান্ট্রি। শাকিব খানের সিনেমার অফার আপনি ফিরিয়ে দিয়েছিলেন, কারণ কি? আমি বলেছিলাম যে নট নাও। ওনার একটা ড্রিম ছিল আমি যাতে শাকিব খানের সাথে কাজ করি। উনি ধৈর্যহারা হয়ে যেতে পারতেন, কাজ ছেড়ে দিতে পারতেন, তাতে শাকিব খানের কিছুই যেত আসতো না। শাকিব খানকে আপনার কেমন লাগে? ওভারঅল ভালো মানুষ, ভালো অভিনেতা, ভালো মানুষ। এই কারণে বললাম শাকিব ভাইকে, শাকিব ভাই অনেক ভালো ভালো কাজ করেন যেটা শো অফ করে না, অনেকেই জানে না, এবং উনি সবসময় চুপ থাকে। ওনার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা, মিডিয়া পৃথিবী তুলকালাম হয়ে যায়, ওনাকে কথা বলতে বাধ্য করতে করা না হলে উনি কথা বলেন না। উনি অনেক ভালো একজন অভিনেতা এবং ওনাকে আমাদের মানে থ্যাঙ্কস দেওয়া উচিত, ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে উনি গত 20-25 বছর ধরে কন্টিনিউয়াসলি ধৈর্য ধরে কাজ করে যাচ্ছেন। ওনাকে নিয়ে যেসব হয়, উনি ধৈর্যহারা হয়ে যেতে পারতেন, কাজ ছেড়ে দিতে পারতেন, তাতে শাকিব খানের কিছুই যেত আসতো না। সো এই জন্যই বলবো সে ভালো মানুষ, ভালো অভিনেতা, ভালো বাবা, সবকিছুই ভালো তার। শাকিব খানের সিনেমার অফার আপনি ফিরিয়ে দিয়েছিলেন, কারণ কি? ওনার শাকিব খানের সিনেমার অফার আমি ফিরিয়ে দিইনি। এটা টোটালি একটা ভুল এবং মানে ভুল ব্যাখ্যা ছিল। মিথ্যে বলবো না এই কারণে, কারণ বিষয়টা নিয়ে আসলে কথা হয়েছিল শাকিব খানের সিনেমা না, সিনেমাটা কিন্তু প্রযোজকের। হ্যাঁ, শাকিব খান ইজ এ বিগ সুপারস্টার, এ মেগা স্টার ফ্রম আওয়ার কান্ট্রি। সো সবারই স্বপ্ন থাকে ওনাকে নিয়ে কাজ করার, এবং সেটা নায়িকা হতে পারে, সেটা ডিরেক্টর হতে পারে, সেটা প্রযোজকও হতে পারে। সো আমার প্রযোজক যিনি, আমি নাম বলেই ফেলি, মোহাম্মদ মিজানুর রহমান, উনি আসলে বিগ হার্টেড একজন প্রডিউসার, খুবই বিগ হার্টেড একজন প্রডিউসার। নাহলে নায়কের মতো বিগ বাজেটের সিনেমা উনি বানাতেন না আমার মতো নিউ কামার আর্টিস্টকে দিয়ে। উনি সেখানে হয়তো বা সুপারস্টার একজন নায়িকাকে কাস্টিং করতেন। তো ওনার একটা ড্রিম ছিল আমি যাতে শাকিব খানের সাথে কাজ করি। তো ওই সময়টা উনি চেয়েছিলেন যে শাকিব খানের সাথে একটা কাজ করতে, বাই এনি চান্স কাজটা হয়নি। উনি রাগ করে আসলে অভিমান করে এটা বলেছে যে আমি শাকিব খানের সাথে কাজ করার অফারটা ফিরিয়ে দিয়েছি। এটা টোটালি একটা ভুল ব্যাখ্যা ছিল। এই রাগ বা অভিমানটা কেন ছিল? ওই সময়টা আসলে বলা যায় যে আমি একটু মিডিয়া থেকে একটু দূরে ছিলাম। আমি আমার মানে পারিবারিক কাজ নিয়ে একটু ব্যস্ত বেশি ছিলাম, কারণ করোনার সময় আমি প্রচুর পরিমাণে সিনেমার কাজে সময় দিয়েছি, প্রচুর পরিমাণে। যে সময়টা আসলে মানুষ করোনার সময় বাসায় বসেছিল, তখন বলা যায় যে আমি এভরিডে শুটিং করেছি, সুলতানপুরে শুটিং করেছি, তারপরে কোভিড-19 শুটিং করেছি সেই সময়, তারপরে ওই সময় গিভ অ্যান্ড টেক নামের আরও একটা সিনেমা শুটিং করেছি। সো আমি কিন্তু আসলে ওই সময় আমাদের বিজনেস টোটালি অফ ছিল। তো যার কারণে যখন করোনাটা চলে গেল, প্রায় 2 বছর আমাকে আসলে ফ্যামিলি বিজনেসে সময় দিতে হয়েছে, ফ্যামিলিকে সময় দিতে হয়েছে, নিজেকে সময় দিতে হয়েছে। কারণ করোনার সময় আমি যে ফাইটটা করেছিলাম, করোনা পরবর্তী সময় আমি খুব ভেঙে পড়েছিলাম। তো আমি আসলে নিজেকে সময় দিয়ে রিকভার করে দেন আসলে আমি ব্যাক করেছিলাম। তো ওই সময়টা আসলে মিজান ভাইয়া চাচ্ছিলেন যে আমরা কাজটা করি, এবং এটা নিয়ে উনি অনেক দূর এগিয়েও ছিলেন। তো তখন আসলে আমি বলেছিলাম যে নট নাও, গিভ মি সাম টাইমস। দ্যাট ওয়াজ দ্য থিং আসলে। ওকে, এই জন্য উনি অভিমান করেছেন, আর এই ধরনের একটা কথা আমরা মিডিয়ার সামনে শুনেছি।